আল্লাহ তাআলা যেভাবে রাখে ইবাদতদেরকে, আল্লাহ তাআলা কি কোনো খারাপ নিয়তে রাখেনি? এটা খারাপের জন্য রাখেন। তাদের মনস্কামনা পূর্ণ না হওয়া এটা একটা আলামত, যে নিদর্শন যে আল্লাহ আমাকে ভালোবাসে। আমি যদি কোনো চাই, ওটা যদি না পাই, তাহলে দেওয়ার মালিক তো আল্লাহ ছাড়া কেউ না। তার মানে আল্লাহ আমাকে দিচ্ছেন না। আরে কাফের মুশরিকদের তো দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না। তার মানে কাফেরদেরকে ছেড়ে দিয়েছেন, তোরা যত কুফরি করো, আমাকে তো আল্লাহ ছাড়ছেন না। আমাদেরকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ চলতে বলছেন। তোমাকে আমি ভালোবাসি, আমি আমার ইচ্ছা অনুযায়ী চলতে হবে। আমি তোমাকে সুখ দিতে পারি, তাও তোমাকে সুখর করতে পারি, দুঃখ দিতে পারি, তাও সুখর। তো তুমি চাইলে তুমি চাবে কি, চাওয়ার আগে তো জানি তুমি কি চাবে। তোমার কি প্রয়োজন আমি জানি না। আমি তো আলমুল গায়েব, তোমাকে ছেলে দিলাম না, মনে মনে একটা জিনিস চাইলাম, আমি দিলাম না, তার মানে তো আমি তোমাকে ভালোবাসি বলেই তো দিলাম। তোমার কি খারাপ চাইনি? আল্লাহ তাআলা যেভাবে রাখে ইবাদতদেরকে, আল্লাহ তাআলা কি কোনো খারাপ নিয়তে রাখেনি? এটা খারাপের জন্য রাখেন।